শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক শারমিন সুলতানা শ্যামলী। ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং পুষ্টিকর খাবার খাবো। কি খাচ্ছি তো? বেশি বেশি করে খাবার খাবো। আমাদের স্বাস্থ্য ভালো হতে হবে তো, তাই না? ছোট্ট সোনামণিরা, আজকে ক্লাসে যাওয়ার আগে আমরা সবাই সোনামণির বে ছড়াটি অভিনয় করি। আমার সাথে সাথে সবাই করবেন, ঠিক আছে? 1 2 3। সোনামণির বে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। কি ভালো লাগলো? আরেকবার করি, আমার সাথে সাথে সবাই আরেকবার ছড়াটি করবেন। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। ছোট্ট সোনামণিরা, আজকে রবিবার। দেখুন তো কি আছে গণিত ক্লাসে। এই দেখেন, গোলাপ ফুল আর পদ্ম ফুলগুলো গণনা করে আমরা 21, 22 সংখ্যা দুইটি রং করব। দেখি তো 21টা আছে নাকি গোলাপ ফুল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21টা আছে গোলাপ ফুল। আর পদ্ম ফুল দেখি তো 22টা আছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 22টা পদ্ম ফুল। আজকে আমি গোলাপি রং এবং কমলা রং নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রং নিতে পারেন। চলুন সবাই শীট আর বোর্ডটা নিয়ে নেন। আমার সাথে সাথে রং করতে হবে যে সবাইকে। আমি প্রথমে 2 2 10 1 21 বর্ডার করে ফেলবো। 2টা বর্ডার করছি, আপনারা সবাই আমার সাথে বর্ডার করে নেন। আস্তে আস্তে সুন্দরভাবে বর্ডার করব। বর্ডার করার সময় লক্ষ্য রাখবো রং দাগের বাইরে যাবে না। কি তাই তো? সময় নিয়ে আস্তে আস্তে রং করতে হবে। আমি 2 সংখ্যাটির বর্ডার করছি। বর্ডার না করে যদি রং করি তাহলে তো রং দাগের বাইরে চলে যাবে, তাই না? এই কারণে আস্তে আস্তে সুন্দরভাবে আমাদের বর্ডার করতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে আমরা বর্ডার করব। সবাই আমার সাথে বর্ডার করছেন তো? বর্ডার করার সময় যদি রং দাগের বাইরে চলে যায় তাহলে আমরা কি করব? ইরেজার দিয়ে মিশিয়ে ফেলবো, তাই না? আস্তে আস্তে সুন্দরভাবে বর্ডার করছি। দেখুন আমার 2 বর্ডার করা হয়ে গেছে। এখন আমি মাঝের অংশটুকু রং করব। 2 এর মাঝের অংশটুকু রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। রং যদি দাগের বাইরে চলে যায় তাহলে আমরা কি করব? ইরেজার দিয়ে মিশিয়ে ফেলবো। আর রং করার সময় যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রং করতে থাকবো। সাদা ভাব না যাওয়া পর্যন্ত আমরা রংটা করতেই থাকবো, তাই তো? সবাই কি আমার সাথে সাথে রং করছেন? আস্তে আস্তে রং করি। দেখুন তো কি সুন্দর হয়ে যাচ্ছে 2টা। সুন্দরভাবে রং করছি। এই দেখেন, আপনাদের 2 রং করা শেষ হচ্ছে, আস্তে আস্তে শেষ করছেন। দেখুন আমার তো অল্প একটু আছে। এই দেখেন 2 রং করা হয়ে গেছে। এই যে যেখানে যেখানে এখন সাদা থাকবে সেখানে সেখানে আমরা আরেকটু রং করে ফেলবো। সাদা ভাব রাখা যাবে না তো।
আর কোথায় কোথায় সাদা আছে, এই যে এখানে সাদা আছে, তাই না? এখানটা একটু সাদা থেকে গেছে, একটু তো দাগের বাইরে চলে গেল। এখন কি করব? ইরেজার দিয়ে মিশিয়ে ফেলবো। ইরেজার দিয়ে আস্তে আস্তে একটু করে মিশিয়ে ফেলবো। আপনাদের দাগের বাইরে যায় রং? আমাকে মার্কার দেন, আমি ক্লাস নিই। এই যে দেখেন আমি ইরেজ করে দিলাম, তাই তো? এখন এই যে এখানটা একটু সাদা হয়ে গেল, তাহলে আমি আরেকটু রং করে দিব। এখন আমি এক রং করব, আস্তে আস্তে বর্ডার করে নিব। এক রং করার সময় আস্তে আস্তে বর্ডার করছি, দেখুন। বর্ডার আস্তে আস্তে বর্ডার করুন আপনারা সবাই। বর্ডার করার সময় লক্ষ্য রাখবেন রং দাগের বাইরে যাবে না। আস্তে আস্তে সুন্দরভাবে বর্ডার করতে হবে। রং দাগের বাইরে গেলে আমরা কি করব? ইরেজার দিয়ে ইরেজ করে নিব, তাই না? হ্যাঁ, কিন্তু ইরেজ করার সময় আস্তে আস্তে সুন্দরভাবে ইরেজ করতে হবে। শীটটা ছিঁড়ে ফেলা যাবে না, তাই না? জোরে জোরে যদি ইরেজ করি তাহলে তো শীটটাই ছিঁড়ে যাবে। এই কারণে আস্তে আস্তে ইরেজ করতে হবে। সুন্দরভাবে আস্তে আস্তে। এই দেখেন বর্ডারটা হয়ে গেল। এই যে বর্ডার হয়ে গেছে। এখন আমি মাঝের অংশটুকু রং করব। এই যে আস্তে আস্তে সুন্দরভাবে রং করছি। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। রঙের মাঝে সাদা ভাব থাকা যাবে না। সাদা ভাব যতক্ষণ থাকবে ততক্ষণ রং করতে থাকবো। সাদা ভাব না যাওয়া পর্যন্ত রংটা করতে হবে। সাদা ভাব না যাওয়া পর্যন্ত রংটা করতেই থাকতে হবে। দেখুন তো, সুন্দরভাবে রং করতে হবে। এই দেখুন, এই যে আমার এক রং করা প্রায় শেষ। এই তো, কিন্তু এখন যেখানে যেখানে সাদা ভাব আছে আমি সেখানে সেখানে কি করব? রংটা করে দেব। সাদা ভাব যেখানে, এই যেখানে একটু সাদা, এখানে একটু সাদা, আমি রং করে মসৃণ করে ফেলবো। সাদা ভাব নাই করে দিব, তাই তো? আমার 21 রং করা হয়ে গেছে। এখন আমি 22 রং করব। 2 10 2 22। আমি এখন গোলাপি রংটা নিলাম। আপনারা চাইলে যে কোনো রং নিতে পারেন। 22 সংখ্যাটি রং করার জন্য প্রথমে আমি এই যে 2 সংখ্যাটির বর্ডার করছি। আস্তে আস্তে বর্ডারটা করছি। আপনারাও আস্তে আস্তে বর্ডারটা করবেন। এই যে সুন্দরভাবে বর্ডারটা করতে হবে। আপনাদের বর্ডার করা হচ্ছে সুন্দরভাবে, দেখুন তো। আপনারা তো সবাই শিখেই গেছেন কিভাবে বর্ডার করতে হয়, কিভাবে রং করতে হয়, তাই না? এই যে সুন্দরভাবে বর্ডার করে নিয়ে তারপরে তো আমরা রং করব। দেখুন তো কি সুন্দর হয়ে যাচ্ছে। রং করার পর বর্ডার করার পর সুন্দর হচ্ছে না? এই দেখুন আমার বর্ডার করা এই তো শেষ হয়ে গেল। এখন আমি মাঝের অংশটুকু রং করব। মাঝের অংশটুকু রং করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। এই দেখুন আস্তে আস্তে। এই তো আমার রং করা 2 রং করা শেষ। এখন সাদা ভাব যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি রং করে দিব আস্তে আস্তে। কোথায় কোথায় সাদা ভাব আছে সেখানে সেখানে আমি আরেকটু করে রং করব। এই দেখুন, এখন আমি এই 2-এ চলে যাব। পরের 2টাতে আমি এখন বর্ডার করব। আপনারা সবাই পরেরটায় চলে যান, বর্ডারটা শুরু করে ফেলুন। আমরা কি রং করছি? সংখ্যা না ডিজিট? আমরা সংখ্যা রং করছি, তাই না? 2 10 2 22, 2 10 2 2 10 1 21,
2 × 10 = 22। আমরা আমাদের 21 রং করা হয়ে গেছে। এখন 22 আমরা রং করছি। 2 এর বর্ডার করছি, আস্তে আস্তে বর্ডার করছি। বর্ডার শেষ হলে আমরা রং করব, কি তাই তো? সময় নিয়ে ধৈর্য সহকারে আস্তে আস্তে বর্ডার করতে হবে এবং রং করতে হবে, তাহলেই তো রংটা সুন্দর হবে। আমরা যদি তাড়াহুড়া করি আর বলি সুন্দর হবে, তাহলে কি হবে? হবে না তো। আমাদের সময় নিয়ে করতে হবে, ধৈর্য সহকারে আস্তে আস্তে সুন্দরভাবে করলে দেখবেন কি চমৎকার রং হচ্ছে। তখন খুব মজা লাগবে। সুন্দরভাবে রং হলে তো দেখতে খুব মজা লাগে, তাই না? নিজেরও ভালো লাগে যে আমি এত সুন্দর রং করলাম, নিজের কাছেও তো অনেক ভালো লাগে। এই যে রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। আস্তে আস্তে সুন্দরভাবে রং করতে হবে। যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রং করতে থাকবো। আপনাদের রং করা কত দূর হলো? আস্তে আস্তে রং করতে থাকুন। দেখুন আমার রং করা শেষ। 21 আর 22 সংখ্যা দুটি কি সুন্দর চমৎকার লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে তো সংখ্যা দুটি। আপনারা সুন্দরভাবে রং করুন, আপনাদেরও খুব সুন্দর লাগবে সংখ্যা দুটি রং করার পরে। এখন আমরা বোর্ডে চলে যাব। 2 × 1 = 21 ও 2 × 2 = 22 সংখ্যা দুইটির ডটের ওপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। তাহলে 2 এর ওপর দিয়ে হাত ঘুরিয়ে লিখে আস্তে আস্তে আপনারা সবাই পেন্সিল নিয়ে নেবেন। আস্তে আস্তে ডটের উপর থেকে নিচে নামলাম। আমরা তো 2 এবং 1 ডটের উপর দিয়ে হাত ঘোরাতে পারি, তাই না? তাহলে তো আমরা 21, 22 ডটের উপর দিয়ে হাত ঘোরাতে পারবো। উপর থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। 2, 1, 2 × 1 = 21। পরেরটা যায় উপর থেকে। এই তো আপনারা পেন্সিল দিয়ে ডট পূরণ করবেন। ডট পূরণ করার সময় যদি ডটের বাইরে দাগ চলে যায় তাহলে আপনারা ইরেজার দিয়ে মিশিয়ে ফেলবেন, ঠিক আছে? এখন আমরা 2 × 2 = 22 ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। 2 পরের 2 × 2 = 22। পরেরটায় চলে যায়। 2 উপর থেকে ভাঁজ করে এইভাবে নিচে চলে আসলো। উপর থেকে আস্তে আস্তে ভাঁজ করে এইভাবে নিয়ে নিচের দিকে চলে আসলো। আমরা তো 2 এর ডট পূরণ সবাই পারি, তাহলে তো আমরা 2 তো ডট পূরণ করছি, তাই না? 2 × 2 = 22 আমাদের ডট পূরণ হয়ে গেল। এখন আমরা 1 × 1 = 11 ও 1 × 2 = 12 সংখ্যা দুইটি সঠিকভাবে লিখব। আমরা তো 1 লিখতে পারি, তাহলে 1 পাশে আরেকটা 1 লিখে দিব। 1 1 × 1 = 11। আরেকটা লিখি 1 1 1 × 1 = 11। আমরা 11 সুন্দরভাবে লিখছি, কি তাই তো? এখন আমরা 1 × 2 = 12 লিখব। আমরা তো 11 12 লিখতে পারি না? 1 2 লিখতে পারলেই তো আমাদের 11 12 লেখা হবে। আবার 1 উপর থেকে এভাবে ভাঁজ করে বাঁকা করে, 2 এইভাবে ভাঁজ করে আস্তে করে নামিয়ে দিলাম। আবার লিখি 1 2 1 × 2 = 12। এখন গতদিন আমরা ডট পূরণ করেছিলাম, আজকে পুনরায় আমরা ডট পূরণ করব। 2 এর 0 20 সংখ্যাটির ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। প্রথমে 2 ডটের উপর দিয়ে হাত ঘুরাই, 2 উপর থেকে এভাবে ভাঁজ করে নিচে, 2 0 এই যে গোল করে দিলাম, ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে নিলাম। আরেকটা যাই 2 0। পরেরটা যায় 2 0 20। আচ্ছা আরেকটা যায় 2 0 20।
ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখলাম। এখন আমরা 1, 10, 9, 19 ও 2, 0, 20 সংখ্যা দুটি সঠিকভাবে লিখবো। গতদিন আমরা লিখেছিলাম না, আজকে আমরা পুনরায় লিখবো। আমরা তো 1 লেখা জানি, আবার 9 লেখাও তো জানি। এইভাবে ভাঁজ করে উপরের দিকে তুলে দিব। 1 উপর থেকে এইভাবে নিচে নামবো, আর 9টা নিচে থেকে এইভাবে গোল করে এইভাবে ভাঁজ করে উপরে তুলে দিব। আরেকটা লিখি, 1, 9। আচ্ছা, এখন 2 এর শূন্য 20 লিখবো। আমরা তো 20 লিখতেও পারি, 2 লিখতে পারি, 0 লিখতে পারি। শূন্যটা একটু গোল হয় আর 0টা লম্বা হয়, আমরা জানি তো, তাই না? 2, 0, 2, 0, 20। তাহলে আজকে আমরা 21 ও 22 সংখ্যা দুইটির ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখলাম। 11, 12 সংখ্যা দুইটি সঠিকভাবে লিখলাম। আর কি করলাম? গতদিন করেছিলাম, আজকে পুনরায় প্র্যাকটিস করলাম। 20 সংখ্যাটির ডটের উপর দিয়ে হাত ঘুরালাম। আর কি করলাম? 19, 20 সংখ্যা দুইটি সঠিকভাবে লিখলাম। গতদিনও তো লিখেছিলাম 19, 20, তাই না? আজকে পুনরায় আমরা প্র্যাকটিস করে নিলাম। ছোট্ট সোনামণিরা, আজকে কিন্তু আরেকটা ক্লাস আছে আমাদের, এবং চারু ও কারু ক্লাসটাও আছে। আরো 2টা ক্লাস আছে, আপনারা অবশ্যই ক্লাস দুটি দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আল্লাহ হাফেজ।